যে শওকত মোল্লা একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চেয়েছিল, আর সেই শওকত মোল্লা এখন তৃণমূলের নেতা। কার জনপ্রিয়তা? শওকত মোল্লা। জনপ্রিয়তা আছে, ভাঙড়ে জনপ্রিয়তা নেই বলছেন? তাহলে আর কিছু বলার নেই। এদের গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই, এদের কাউকে আমি গুরুত্ব দিই না। যদি ভাঙড়ের ভালো কিছু চাই এখান থেকে সরাও। যে এটার কথা বললে এটার সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আমি চাই মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়াক, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি লড়তে চাই। দল আমাকে জেল খাটালো, আমাকে বহিষ্কার করলো, দলের প্রতি আমার রাগ থাকবে না? তোর কি করার আছে কর, আমার কি করার আছে আমি তোকে করে দেখিয়ে দেবো। অফিস ভাঙা আমার বাড়ি আক্রমণের বদলা আমি তোকে নিয়েই ছাড়বো। ভোট আসে ভোট যায়, শাসক পাল্টায় সরকার পাল্টায়, তবে ভাঙড় রয়ে গিয়েছে ভাঙড়েই। 26-এর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই বারংবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে এই ভাঙড় বিধানসভা। আর 26-এর নির্বাচনে এই ভাঙড় বিধানসভারই রাজনৈতিক সমীকরণ ঠিক কী তা জানতেই ভাঙড়ের হেভিওয়েট নেতাদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরব। আমরা তো 26-এর নির্বাচনে নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি। হুমায়ুন কবিরের সঙ্গে কি আপনার কথা হয়েছে? না, ওই ব্যাপারটা আমি বলবো না। ওটা কথা হয়েছে কি হয়নি ওটা হুমায়ুন সাহেব বলেছেন, সেটা ওনার ব্যাপার, উনি বলেছেন। আমি ওই ব্যাপার নিয়ে কিছু বলবো না। সরকার চাইছে ওই জন্য হিংসা হচ্ছে, সরকার না চাইলে হিংসা হতো না। সরকার সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ককে ভয় পেয়েছে, ওই জন্য এরকম চেষ্টা করে। যেখানে বিজেপি 77টা বিধায়ক কোনো দেখছেন তাদের ওখানে ব্যবস্থা গ্রহণ করতে। শুভেন্দু অধিকারী বিধানসভা স্পেশাল অবজারভার দিয়েছে, আর ভাঙড়ে কাকে দিয়েছে? নটরিয়াস মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম মারিস তাকে দায়িত্ব দিয়েছে। ফলে ভাঙড়ে বোম পড়বে না তো কি পড়বে? সব ওরাই তো করছে। ভাঙড়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার যে চক্রান্ত করা হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ। এটা আমি অন্তত মনে করি। তৃণমূল কংগ্রেস কোনো রকম কোনো অশান্তির মধ্যে নেই, তৃণমূল কংগ্রেস কোনো বিশৃঙ্খলার মধ্যে নেই। আসলে নওশাদ গত 5 বছরে ভাঙড়ে উন্নয়ন করতে পারেনি, কিন্তু ভাঙড়ে একটা বোমা শিল্প তৈরি করে ফেলেছে, যেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকের আইএসএফের বাড়িতে যে কোনো বাড়িতে আপনি রেড করবেন সেখানে বোমা পাবেন। আমরা যে জিনিসটা পরিবর্তন করার জন্য, নতুন ভাঙড় গড়ার জন্য যে শপথ নিয়েছিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি, আমি পেরে উঠিনি। আমি পোস্ট গ্রাজুয়েট একজন, ঠিক আছে। তা আমাদের মতো এই সংখ্যাটা কম ওখানে, ঠিক আছে। আমি চাই যে শিক্ষিত সমাজ রাজনীতিতে উঠে আসুক। তো সেখানে কি হয়েছে, আমি একটা শ্রেণীকে তুলেছিলাম, কিন্তু এই শওকত মোল্লা এসে এই পুরো যারা আমার সঙ্গে পিঠে যারা আমার লেভেলে যারা ছিল শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেপিলে, তাদের মধ্যে এক একজনকেও রেখেছে, বাকি 95% সব বাদ দিয়েছে। যত লুমফেন, তোলাবাজ, রাউডি, ড্রিঙ্কার, মানে যত রকমের আজে বাজে ছেলেপিলে, তাদেরকেও যেহেতু জোর করে নমিনেশন করিয়েছে, ভোটে জিততে হয়নি, ওর যাকে মনে হচ্ছে তাকে ও টিকিট দিয়েছে। যে কাদের দিয়ে জনপ্রতিনিধি করা যায় আর কাদের দিয়ে মোস্তানি করা যায়, ও সবটাই গুলিয়েছে। মানে যেটা ও আগের দিনে করে আসতো, ক্যানিংয়ে যেভাবে করে আসছে, সেগুলো গুলিয়ে দিয়ে ও মোটামুটি লুমপেনদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। এবং যার কারণে একদম পুরো সিরিয়াল ওয়াইজ লুটে পুটে খাও। মমতা ব্যানার্জির নামটা, অভিষেক ব্যানার্জির নামটা ভাঙাও, আর শাসকের ক্ষমতায় থাকো আর লুটে পুটে খাও। আমি যতদিন দায়িত্ব ছিলাম টুকটাক মারপিট হয়েছে, হাঁকাহাঁকি হয়েছে, গণ্ডগোল হয়েছে, কিন্তু কোনোদিন খুন হয়নি, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। যখনই উনি এই শওকত মোল্লা ভাঙড়ের মাটিতে পা রেখেছে, তারপর থেকে খুন খারামত, মারধর, লুটপাট, বাড়ি ভাঙচুর এসব হচ্ছে। একটাই কারণ হচ্ছে যে এই শওকত মোল্লা, যে শওকত মোল্লা একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চেয়েছিল, আর সেই শওকত মোল্লা এখন তৃণমূলের নেতা। এটা কিন্তু ভাঙড়ের মানুষ মেনে নিতে পারে না। একটাই কারণ, এই শওকত মোল্লা যদি ভাঙড় থেকে চলে যায়, দেখবেন শান্ত হয়ে যাবে ভাঙড়। নওশাদের মতো লোকেরা যতদিন ভাঙড়ে থাকবে ততদিন ভাঙড়ের দুর্নাম মিটবে না। নওশাদ যেদিন ভাঙড় থেকে চলে যাবে, মানুষ ওকে যেদিন বিদায় করবে, সেদিন ভাঙড়ের শান্তি ফিরবে। দেখুন, একটা কথা বলি, যে নওশাদ নিজের বিধানসভা হলো জাঙ্গিপাড়া বিধানসভা, নিজের জন্মস্থান, গত 2024-এর লোকসভার রেজাল্ট দেখুন আপনি, ও নিজের বুথে 137 ভোটে হেরেছে, নিজের অঞ্চলে হেরেছে, নিজের ব্লকে হেরেছে, নিজের বিধানসভায় হেরেছে। এবং আইএসএফ জামানত জব্দ হয়েছে জাঙ্গিপাড়া বিধানসভায়, মাত্র 4000 ভোট পেয়েছে। ফলে এই ধরনের লোক যদি কোনো জায়গায় থাকে, সেখানে তো অশান্তি হবে। যার নিজের জন্মস্থানে যে তার কোনো অস্তিত্ব নেই, সে অন্য জায়গায় গেলেই তো সেখানে অশান্তি হবে। আমার বিধানসভায় 1.5 লক্ষ ভোটে জিতে আমি ভাঙড়ের অবজারভার। আমরা মানুষের সঙ্গে থাকি 365 দিন, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলি না, দালালিও করি না। একটা নেতার নাম বলুন যে ওই নেতাটার জনপ্রিয়তা আছে তৃণমূলের। কয়েকজন ভালো থাকলেও আমরা তাকে সেই 10 চক্রে ভগবান ভূত হিসাবে দেখছি। কয়েকটা গুটি কয়েক চুনে চুনে নেতা আছে যারা ভালো তৃণমূলের,
বাকি সব চুরি করে এই পর্যন্ত, কেউ বিধবা ভাতা খেয়েছে, কেউ বার্ধক্য ভাতা, কেউ রাস্তার উন্নয়ন, বিভিন্ন ভাবে ওরা চুরি করেছে। তার জনপ্রিয়তা কি থাকবে? ভয়ে মুখ খুলে নেয় এদের বিরুদ্ধে। পুলিশটা একবার সরে যাক না, ঘর থেকে বাইরে বেরোতে দেবে না পাবলিকই। যদি নির্বাচনে তাকে প্রার্থী করা হয় বা আপনার তুতো ভাইকে যদি কোনো প্রার্থী করা হয়, কোনো অসুবিধা, আমি চাই মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়ায়, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি লড়তে চাই, ভাঙড়ে দাঁড়ায়। আচ্ছা, আরাবুল ইসলাম তিনি কিন্তু সংবাদ প্রতিদিনকে বলেছেন যে আপনি খুব ভালো ছেলে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি কি সত্যি খারাপ ছেলে? আমি সত্যি ভালো ছেলে। তো ভালো ছেলেকে ভালো ছেলে বলেছি। তিনি একসময় তৃণমূলে ছিলেন, আর যদি এখনো তৃণমূলে থাকতো তাহলে প্রকাশ্যে হয়তো আপনাদের দ্বন্দ্বও থাকতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে এখন আপনাকে যে প্রকাশ্যে সুনাম দেখা যাচ্ছে, দেখুন আমি একটা কথা বলি, আমিও তৃণমূলের অনেক নেতাদের সুনাম করলাম, এখনই তো বললাম যে তৃণমূলের কয়েকটা নেতা ভালো আছে, ভালোকে ভালো বলতে হবে। আমি ওই নোংরা রাজনীতি করি না যে শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য ভালোকে আমি খারাপ দেখে দেবো আর খারাপকে ভালো বলবো। যে খারাপ তাকে আমি খারাপ বলি, যে ভালো আমি ভালো বলি, কারণ আমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করি, আমি অন্য কারো চোখ দিয়ে কোনো জিনিস দেখি না। উনি বলেছেন যে আপনাকে প্রতিদ্বন্দ্বী বলে মনেই করেন না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় থেকে দাঁড়ান, উনি আরো সহজভাবে ওনাকে হারিয়ে দেন। দেখুন, সাগরে যেতে গেলে কিছু খাড়িগুলো পার হতে হয়, তা অহংকারের পতন হবে, এইটুকু আমি বলছি, অহংকারের পতন হবে, সময়ের অপেক্ষা, আর কটা দিন পরে দেখতে পাবেন। একটা প্রশ্ন আসবে, আরাবুল ইসলাম একসময় দাপুটে নেতা ছিল, তিনি আর কাইজার আহমেদ এখন একসাথে হয়েছেন। এই আরাবুল ইসলাম কিন্তু আপনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন। আরাবুল আমার ফেভারে আছে, এইটুকু বললাম। বিধানসভা নির্বাচনটা প্রকৃতই হয় এবং খুব টাফলি হয়, লোকসভা বা পঞ্চায়েতের মতো ওই মানে এরকম মানে করে দেওয়া ব্যাপার নয়। তো এই কারণে আমি এতটাই কনফিডেন্স যে ওর যতটা নোংরামি করেছে আর যারা করে যাচ্ছে এবং আগামী দিনে করার যে প্ল্যান নিয়েছে, তাতে করে ওর একদম হার ভাঙড়ের নিশ্চিত। আপনি কি শওকত মোল্লাকে ভয় পান নাকি নওশাদ সিদ্দিকী? আমি কাউকে ভয় পাই না, তো কাউকে ভয় পাই না বলেই এতটাই স্পর্ধার সাথে ওর মতো একটা বিরুদ্ধে আঙুল তুলে ইশারা করে আপনাদের ক্যামেরায় বলে দিচ্ছি, তো তোর কি করার আছে কর, আমার কি করার আছে আমি তোকে করে দেখিয়ে দেবো। অফিস ভাঙা আমার বাড়ি আক্রমণের বদলা আমি তোকে নিয়েই ছাড়বো। 26-এ নির্বাচনের আগে তাহলে আপনাদের সমীকরণটা কি? আপনি আরাবুল ইসলাম সবাইকে একসাথে আবার ময়দানে দেখা যাবে? না, আরাবুলদা তো অন্য দল করবে, অন্য কোনো দলে যাচ্ছে। আমি দল আমাকে ইনঅ্যাক্টিভ রেখেছে, ইনঅ্যাক্টিভ থাকবো। আমি পঞ্চায়েত সমিতির 3-5-15 বছর আছি সভাপতি। 1 শতক জমি আমি বেচতে দেয়নি, খাস জমি দখল করতে দেয়নি। কলকাতা ওয়েটল্যান্ডে 100 বিঘে বিক্রি হয়ে গেছে জমি, বাড়ি হয়ে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীও দেখতে পাচ্ছে না, এমনভাবে বাড়ি হচ্ছে সরকারি জমিতে, ভাবা যাবে না। খাস জমি ওয়েটল্যান্ডে টোটাল ওই কলকাতা দেখাচ্ছে, কলকাতা ওয়েটল্যান্ড দেখাচ্ছে, তার মধ্যে ভাঙড় অন্তত 70% ওয়েটল্যান্ড রয়েছে, সেসব কাজ করছে। সেই সব জমি শওকত মোল্লা বিক্রি করেছে, ক্যানেলের ধার দিয়ে সব জমি শওকত মোল্লা বিক্রি করছে, আর সেই সব টাকা অন্যদিকে যাচ্ছে, পার্টি ফান্ডে যাচ্ছে। তা আমি বলবো, পার্টি ফান্ডে না, নেতাদের পকেটে যাচ্ছে। তা আমি বলবো যে এই ধরনের একজন ক্রিমিনাল যদি ভাঙড়ে থাকে, তাহলে তৃণমূলটা আগামী দিনে মুছে যাবে। ভোট নির্বাচন নিয়ে জোট করার একটা বিষয় উঠে আসছিল, সেখানে দাঁড়িয়ে কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম একেবারে একসঙ্গে আবার হয়েছে। তারা যদি আপনার সঙ্গে কথা বলতে চায়, সেক্ষেত্রে কি করবে? আমাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি আছে, তারা ডিসাইড করবে, আমি একা ডিসাইড করি না। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয়, আমাদের গণতন্ত্র আছে, ডিসাইড যারা করবে সেটাই মানবো আমরা। স্বাগতম জানাবেন? আমি কি বললাম যে আমার রাজ্য কমিটি আছে, আলোচনা সেখানেই হবে। এই ধরনের প্রস্তাব এখন আসেনি, আসলে আলোচনা করে জানাবো। শওকত মোল্লাকে কি দাঁড়িয়ে কথা ভয় পান? দেখুন, আমি লড়াই করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যে দাঁড়িয়ে, আর মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে লড়াই করছি। আর শওকত মোল্লা সাহেব হচ্ছে তৃণমূল দলে এরকম 1000 নেতা আছে, স্বাভাবিক আমি ভয় পাবো মনে হয় আপনাদের? তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য এই যতই নাড়া কলকাঠি নবান্নে আবার হয় চটি, এটা আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসা এই ভাঙড় বিধানসভার হেভিওয়েট নেতাদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এবার এটাই দেখার বিষয়, 26-এর নির্বাচনে এই ভাঙড় বিধানসভার ফলাফল ঠিক কী হয়। ক্যামেরায় সুমন দাস ও ত্রিদীপ ব্যানার্জির সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।